ওয়াকফটা কি? আমাদের কিছু সম্পত্তি, সেটা নিয়ে আমাদের নরেন্দ্র মোদী সরকার যিনি এই বিলটা পাশ করেছেন, কারণ আমার বাপ দাদার গোরস্থান থেকে শুরু করে মসজিদ মাদ্রাসা এগুলোকে তিনি হাতাতে চাচ্ছেন। প্রথমত তিনি শুরু করেছিলেন, তার প্রচুর আমাদের নিয়ে সমস্যা, আমাদের খাদ্য নিয়ে সমস্যা, আমাদের পোশাক নিয়ে সমস্যা, আমাদের মসজিদ নিয়ে সমস্যা, আমাদের টুপি নিয়ে সমস্যা। এর জন্য দায়ী ভাই আমরা। যখন আমাদের মসজিদ ভাঙা হয়েছিল, আমরা 1-2 দিন গলা ফাটিয়ে কিন্তু সবাই বসে গিয়েছিলাম। কিন্তু আপনারা সবাই জানেন, যখন আমাদের কৃষক বিল পাশ হয়েছিল, তারা কিন্তু ঝড় বৃষ্টি উপেক্ষা করে দিল্লিতে বসেছিল, তারা ঠান্ডাকেও পরোয়া করেনি। তারা 1.5 বছর সেখানে থেকে কিছু মানুষ মারা গেছে, 7,000 মানুষ। তারপরে তারা সেই ওয়াকফ বিল বাতিল করতে বাধ্য করেছে। তো আমরা এই একটা সমাবেশ করে উদ্ধার করতে কিছু পারবো না। আর আমার একটাই অনুরোধ আপনাদের সবার কাছে, আপনারা কেউ প্রবচনায় পা দেবেন না। মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটছে, অনেক মায়ের কোল খালি হয়েছে, টিভিতে মিডিয়াতে যেগুলো দেখাচ্ছে তার থেকে অনেক বেশি চলে গেছে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, সবার কাছে, ছোট ছোট ভাই বোন যে যেখান থেকে শুনছি, আমরা প্রত্যেকটা মিছিলে অবশ্যই উপস্থিত হব। কোনো কালার দেখে নয়, কিছু দেখে নয়। আমরা আমাদের দাদুর গোরস্থান বাঁচাতে, আমরা আমাদের অস্তিত্ব বাঁচাতে রাস্তায় নেমেছি। আমরা কারোর প্রবচনায় পা দেব না। আমরা আইনের উপরে ভরসা রাখবো। কেউ চেষ্টা করলেও সেদিকটাকে ইগনোর করে আমরা আমাদের লক্ষ্যটাকে স্থির করব। এবং একদিন নয়, আমরা কলকাতায় চেষ্টা করব এমন কিছু মঞ্চ তৈরি করতে, কৃষক বিলের মতো মঞ্চ, যেখান থেকে আমাদের বিল, আমাদের দাবি মানতে এবং বিল বাতিল করতে তারা বাধ্য হয়। কারণ আইন, আদালত, প্রশাসন আমি মনে করি সব সাধারণ মানুষের জন্য। সংবিধান, গণতান্ত্রিক অধিকার আমরা যাদেরকে পার্লামেন্টে পাঠিয়েছি, তাদের প্রত্যেককে আমাদের একটা মূল্যবান ভোট দিয়ে পাঠিয়েছি একটাই কারণে, আমাদের কিছু কথা আমাদের সেখানে আমাদের জন্য হয়ে তুলে ধরার জন্য। কিন্তু কিছু কিছু মানুষ সেখানে গিয়ে সেটাকে অপব্যবহার করছে। তো আমরা এই অপব্যবহারের বিরোধিতা করতে গেলে আমাদেরকে মাথা ঠান্ডা রেখে চলতে হবে এবং আমাদের মাথায় রাখতে হবে, অনেক আরএসএসের কিছু দল তারা চেষ্টা করবে আমাদের এই পথটাকে যাতে আরও ওরা জোরালো করতে পারে, মানে পথভ্রষ্ট করার চেষ্টা করবে। আমরা চেষ্টা করব সেই দিক থেকে যাতে আমরা সুরক্ষিত থাকি এবং আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। মঞ্চে উপস্থিত আমার বয়োজ্যেষ্ঠ গুরুজন সবাই আমার সালাম নেবেন। আমার সামনে বসে থাকা আমার গুরুজন এবং ছোট ছোট ভাই বোন যে যেখানে আছেন, সবাই আমার আন্তরিকতা থেকে আমি আমার সালাম দিলাম, আপনারা আমার সালাম গ্রহণ করবেন। আমরা এখানে উপস্থিত হয়েছি ওয়াকফ বিল নিয়ে একটা সভা আয়োজিত হয়েছে এখানে। অসংখ্য ধন্যবাদ আমাদের বোন বিলকিস বেগমকে। যদি মহিলা কেউ তো এতগুলো মানুষের সামনে আল্লাহর শুকর, এটা কি আল্লাহ পাক এদের মধ্যে ইমানি একটা শক্তি দিয়েছেন। যাক, মাগরিবের সময় এখন আপনাদের সামনে মাগরিবের সময় প্রায় নিকটবর্তী, আমাদের মোজাদার মিশন, সেই সঙ্গে মধ্যে জামে মসজিদের ইমাম মাওলানা আবুল ফারাজ সাহেব সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আইনজীবী, কলকাতা হাইকোর্টের এসে দেশ ও দাসের কাজে যারা নিয়োজিত হবে। কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের পার্লামেন্টের মতন জায়গায়, যে জায়গায় সংবিধান রচিত যেমনভাবে করে গিয়েছে সেই মোতাবিক ভারতবর্ষটাকে পরিচালনা করবার কথা ছিল, আজকে তার উল্টো হচ্ছে। আমরা জানি আমাদের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদী মহাশয়, তার এত বছর বয়স হয়ে যাওয়ার পরেও দাদু মশাই তিনি তার বিবিকে টেকাতে পারল না। আজকের তিনি মসনদে বসে এটাই ভাবছে, আজকের আমার বিবিকে টেকাতে পারিনি, মুসলিম সমাজের ওয়াকফ সম্পত্তিগুলিকে যদি নিয়ে আজকের আমি আত্মসাৎ করে আদানি আম্বানিদের হাতে যদি দিতে পারি, আমি নরেন্দ্র মোদী, আমি ভারতবর্ষের মসনদে আমি হয়তো দীর্ঘায়িত হবে। কিন্তু মনে রেখে দেবেন, এ মুসলিম সমাজ খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, এ মুসলিম সমাজ হযরত মুসআব বিন উমাইরকে ইতিহাস পড়ে শুনেছি। কিন্তু মনে রাখবেন, আপনি যতই নড়াচড়া করেন না কেন ততই আপনি বিপদে পড়ে যাবেন। ইতিপূর্বে আমরা দেখেছি
এনআরসির নামে, সিএর নামে, এনপিআর এর নামে আজকের ভারতবর্ষের বিভিন্ন জেলা থেকে মুসলিম সমাজকে লাঞ্ছিত করবার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে। আমরা দেখেছি পার্শ্ববর্তী দেশ মায়ানমারে, আমরা স্মরণ করি ফিলিস্তিনের মুসলমানদেরও নেই, কিন্তু আজকে দিনে নরেন্দ্র মোদী, দামোদাস মোদী মহাশয় ভাবছে পার্শ্ববর্তী দেশ থেকে যেমন মুসলিম সমাজকে বিতাড়িত করেছে, আজকে দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের মুসলমানদের অস্তিত্বটাকে হরণ করে আমি এই ভারতবর্ষে মসনদে থাকব। মনে রাখবেন, এই ভারত যখন স্বাধীনতা লাভ পেয়েছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এই মুসলিম সমাজের পূর্বপুরুষেরা কলকাতার রাজপথে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করেছিল যে আজকের ভারতবর্ষের যত মানুষ বসবাস করবে, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, দলিত হতে পারে, তারা উভয় শান্তি সম্প্রীতি রক্ষা করে অটুট রেখে তারা এই বাংলার জমিনে বাস করবে, এই ভারতবর্ষের জমিনে তারা বাস করবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, আজকের যারা স্বাধীনতা লাভ করিয়েছিলেন, আজকে তাদের পূর্বপুরুষদের যে অবদান রয়েছে, ইন্ডিয়ার গেটে কম বেশি ৯২,০০০ মানুষের শহীদের নাম লেখা রয়েছে। ক্ষুদিরাম বসু থেকে শুরু করে আশফাকুল্লাহ খানের মতো নেতৃত্ব, যাদেরকে নাম আজকে সোনালী অক্ষরে লেখা হয়েছে। বরং এই বিজেপি সরকার ভারত স্বাধীনের সময়ে কিন্তু তারা পিছন দিক দিয়ে মহাত্মা গান্ধীর ন্যায় পূর্বপুরুষদের উপরে তারা অত্যাচার চালানো শুরু করে দিয়েছিল। আজকে তারা আমাদের স্বাধীনতার কথা বলে, আজকে তারা আমাদের শান্তি সম্প্রীতির কথা শেখায়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকের এই ২রা এপ্রিলে ভারতবর্ষের পার্লামেন্টে যখন ওয়াকফ বিল পাস হয়ে গেল, রাজ্যে জেলা ব্লকে ব্লকে যখন আন্দোলন শুরু করে দিল, বড় দুঃখের বিষয় আমার পশ্চিম বাংলা মুর্শিদাবাদে আমার একজন নওজোয়ান যুবক ইজাজ আহমদ নাম এই ওয়াকফ সম্পত্তি রক্ষার জন্য তিনি সর্বপ্রথম জীবনকে বিলীন করে দিয়েছে। আমরা জানি আজকের কিছু সংখ্যক মানুষ তারা আরএসএস এর ইন্ধনে, বিজেপির ইন্ধনে তারা শান্তি বাংলাটাকে তারা অশান্তি করবার চেষ্টা করছে। কিন্তু আগামী দিনে যেমন আমরা শান্তিপ্রিয় মানুষ যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে রাম আর রহিম মিলেমিশে দোকানে চা খেয়েছিলাম, ঠিক আগামী দিনেও আমরা এই শান্তির বাংলায় একইভাবে আমরা মিলেমিশে থাকতে চাই। তাই আমি সর্বস্তরের মানুষকে আমি আহ্বান করব, আগামী দিনে ব্রিগেড সমাবেশের জন্য যে ডাক দেওয়া হয়েছে ১৬ই এপ্রিল ২৬শে এপ্রিল, তাই দলমত নির্বিশেষে সকল মানুষকে একত্রিত হয়ে কলিকাতার রাজপথে আমাদের পৌঁছাতে হবে এবং এই ওয়াকফ সম্পত্তির বিল এর প্রত্যাহারের দাবিতে আমাদের এই লাগাতার আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে। কারণ আমরা জানি নবী পাকের অসংখ্য সাহাবী ছিলেন, কলেমা পড়া মুসলমান হওয়ার পরেও তাদের ওপরে জুলুম হয়েছিল। আমরা খাব্বা হুজুরের মতন সাহাবীদের জীবনী পড়েছি, গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল, তথাপিও তারা কলেমার পতাকা থেকে তারা দূরে সরে যায়নি। আমরা ইতিহাস পড়েছি, হযরতে বেলাল হুজুর যখন তিনি মুসলমানের পক্ষপাতিত্ব নিয়েছিলেন, তাকে গরম উত্তপ্ত বালির ওপরে তাদের নির্যাতনের রলার চালানো হয়েছিল, কিন্তু বেলাল হুজুর বলেছিলেন আল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহ একক। তাই এই শেষ জামানায় এসেও আজকের উম্মতি মুহাম্মাদি হয়েও আমাদেরও যার্রা পরিমাণ ঈমান আছে। তাই আমরা একই কথা বলতে চাই, আজও আমরা সেই ইতিহাসকে সামনে রেখে আগামী দিনে এই বিলটাকে যাতে প্রত্যাহার করা যায় সেই চিন্তা ভাবনা নিয়ে আমাদের আকাবিরদের কথা মতন আমরা এগিয়ে যাব। তাই সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই সংক্ষিপ্ত করছি। খোদা হাফেজ। নারায়ে তাকবীর।